দর্শক, এই মুহূর্তে আপনাদের কাছে আমরা সবথেকে বড় খবরের আপডেট দিতে চলেছি। একেবারে সত্য খবর, যে খবরটা আমার নিজে সেখানে থেকে আমি খবরটা করেছিলাম। আমি আপনাদের কাছে সেটাই বলবো। দর্শক, আপনারা দেখেছেন দুটি ধর্মীয় ব্যক্তি যাদেরকে দেখা গিয়েছিল ধর্মীয় জলসায়, তারা ধর্ম প্রচার করত। সেই দুই ব্যক্তি, একটি হলো মুফতি আব্দুল মাতিন সাহেব, আরেকটি হলো ফুরফুরার পীরজাদা কাসেম সিদ্দিকী। এই দুই ব্যক্তি, তাদেরকে আপনারা ধর্মীয় জলসায় দেখেছিলেন। হঠাৎ করে তাদেরকে টিকিট দেওয়া হয়েছে টিএমসি পার্টিতে। একজন দাঁড়িয়েছে হারোয়াতে, আরেকজন দাঁড়িয়েছে আমডাঙ্গাতে। আপনারা অবাক হচ্ছেন যে হঠাৎ করে যে কাসেম সিদ্দিকী এতদিন চোর স্লোগান দিয়েছে, নবান্ন কোম্পানি বলেছে, সেই কাসেম সিদ্দিকী হঠাৎ করে আমডাঙ্গার সেই নবান্ন কোম্পানির টিএমসি পার্টির প্রার্থী হয়েছে। এটা একটা কি হাস্যকর লাগে না? যে এতদিন যাদেরকে চোর বলে এসেছে, এতদিন যাদেরকে নবান্ন কোম্পানি বলেছে, তাদের দলে নাম লিখিয়ে আবার তাদের দলের প্রার্থী হয়েছে। মানুষ ভাবছে কেন কাসেম সিদ্দিকী হঠাৎ করে এত পরিবর্তন হয়েছে। আর মজা নিচ্ছে কে? তার চাচা তোহা সিদ্দিকী, তিনি মজা নিচ্ছে। মনে রাখবেন, এই কাসেম সিদ্দিকী, তার সাথে একটা ঘটনা আমার চোখের সামনে হয়েছিল। এই কাসেম সিদ্দিকী বড়গোবরা বলে একটি জায়গা রয়েছে, সেখানে জলসায় হয়েছিল এবং সেখানে মাইক লাগানো হয়েছিল, দুটি বক্স ছিল। কিন্তু আমরা গিয়েছিলাম ভিডিও করতে। কাসেম সিদ্দিকীর জলসা সে সময় ভাইরাল হতো। গিয়ে দেখলাম মাইক সব বন্ধ এবং দুটি বক্স লাগানো আছে, তাও জোর কম দেওয়া আছে। হঠাৎ করে আমরা কি করলাম, আমরা ফোন বার করলাম ভিডিও করার জন্য, কিন্তু আমাদেরকে বারণ করা হয়েছে। কেন বারণ করেছেন? যদি ওই সময়ে আমরা ভিডিওটা করি, কাসেম সিদ্দিকী যেভাবে টিএমসি পার্টির বিরোধিতা করছে, যেভাবে তার বক্তব্য ধর্মীয় জলসায় এসে টিএমসি পার্টির বিরুদ্ধে কথা বলছে, এই যদি ভিডিও ফুটেজ চলে যায় তাহলে কাসেম সিদ্দিকীকে জেলে যেতে হতে পারে। কেননা বর্তমান সময়ে যারা ক্ষমতা রয়েছেন, এদের বিরোধিতা যারা করবে তাদেরকে জেলে যেতে হবে, এটা মনে রাখবেন। কেননা তারা পশ্চিম বাংলাকে সাজিয়ে গুছিয়ে রাখার জন্য তারা দীর্ঘদিন ধরে সিপিএম পার্টির কাছে মার খেয়ে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ক্ষমতায় এসেছে এবং পশ্চিম বাংলাটা সাজাচ্ছে। আপনারা দেখেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় আসার পরে যেভাবে উন্নয়ন হয়েছে, রাস্তাঘাট বলুন এবং স্কুল বলুন। আপনারা দেখেছেন যে টিএমসি পার্টি তারা ক্ষমতায় আসার পরে স্বাস্থ্যসাথী দিয়েছে, তারা লক্ষ্মীর ভাণ্ডার দিয়েছে, যুবসাথী দিয়েছে, সবুজ সাথী দিয়েছে, অনেক কিছু প্রকল্প তারা চালু করেছে, মানুষকে অনেক দিক দিয়ে সহযোগিতা করেছে। তারা এই যে টাকাগুলো নিচ্ছে, কিভাবে নিচ্ছে, এদিকে আমরা বিস্তারিত দেখতে যাচ্ছি না। কিন্তু অন্য যারা ছিল এর আগে ক্ষমতায়, তারা নিয়েছে কিন্তু দেয়নি। কিন্তু টিএমসি পার্টি, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তিনি নিচ্ছে যেভাবে এবং দিচ্ছে, তিনি একেবারে নিয়ে নিচ্ছে না, তিনি দিচ্ছে। এবং এই পার্টির বিরুদ্ধে কাসেম সিদ্দিকী সেই সময় বক্তব্য রাখত। তাই কাসেম সিদ্দিকীকে ভয় লেগেছে, যদি আমি তাদের বিরুদ্ধে বলি আর এটা ভিডিও যদি ভাইরাল হয়ে যায় তাহলে আমাকে জেলে যেতে হতে পারে। এই কাসেম সিদ্দিকী সেই সময় লকডাউন ছিল, লকডাউনে নিষেধ ছিল জলসা, তাও টুকটাক হয়েছিল। কিন্তু যে কাসেম সিদ্দিকী যাদের ভয়ে,
মাইক বন্ধ করে রাখতে বলেছিল, শুধু 2টি বক্স, তাও জোর কম দিয়েছিল। সেই কাসেম সিদ্দিকী সেই দলের কাছে গিয়ে আজ প্রার্থী হয়েছে এবং সেই দলের প্রতিদ্বন্দ্বিতা করছেন। নিজের ভাইয়ের দলে যাননি। তিনি দেখছেন আমার ভাইয়ের দল এখন ছোট আছে, এখন যদি যাই তাহলে আমার বিরুদ্ধে যে কেসগুলো রয়েছে, আমি যে কথাগুলো বলেছিলাম, আমাকে হয়তো জেলে যেতে হবে। তাই তিনি টিএমসি পার্টিতে জয়েন করেছেন এবং তিনি বলছেন যে দিদি যদি বলে আগুনে ঝাঁপ দিতে, আমি আগুনে ঝাঁপ দিব। কেন তিনি বলছেন? তিনি কি মন থেকে বলছেন? না, তিনি সমস্যায় পড়ে রয়েছেন বলে তিনি এ কথাগুলো বলছেন। এই মুফতি আব্দুল মাতিন সাহেব, তিনি ধর্মীয় জলসা করতেন, তিনিও কোনো সমস্যার ভেতরে পড়েছেন। না পড়লে তিনি বলেছিলেন কোনোদিন আমি পার্টি করব না, তার যে বক্তব্যগুলো রয়েছে। কিন্তু সেই মুফতি আব্দুল মাতিন সাহেব আজ সেই টিএমসি দলের প্রার্থী হয়েছেন। তিনি হাড়োয়ায় দাঁড়িয়েছেন, যখন একটা সমস্যায় পড়েছেন, পড়ার পরে কিন্তু তিনি এই পার্টিতে জয়েন করেছেন। তিনি সমস্যায় না পড়লে কিন্তু এই পার্টিতে জয়েন করতো না। যে ধর্মীয় কাজ করতেন, সেই ধর্মীয় কাজে ব্যস্ত থাকতেন। কিন্তু মনে রাখবেন, বর্তমান সময়ে 2টি পার্টি ক্ষমতায় রয়েছে। একটি হলো ভারতীয় জনতা পার্টি, আরেকটি হলো টিএমসি পার্টি। আপনারা যাই করুন, এই 2 পার্টির বিরোধিতা করতে যাবেন না, গেলে কিন্তু বিপদে পড়ে যাবেন। মনে রাখবেন, বর্তমান সময়ে যার ক্ষমতা রয়েছেন আর যার ক্ষমতা নেই, এই ক্ষমতা আপনার নেই, আপনি সেখানে গিয়ে বল দেখাতে যাবেন না, তাহলে আপনি ঝাড় খেয়ে যাবেন। তাই আপনারা দেখেছেন, নাম বলছি না, 2জন ব্যক্তি গ্রেপ্তার হয়েছেন, আপনারা দেখেছেন। এরা যেভাবে বক্তব্য রাখছিল, আপনারা সোশ্যাল মিডিয়ায় দেখেছেন। এইভাবে বক্তব্য চলে না। বক্তব্য সোশ্যাল মিডিয়ায় রাখতে গেলে সংযত হতে হয়। কেন? মিডিয়ার যুগ, কোন কথা কিভাবে ফসকে যাবে আপনি বলতে চাননি, কিন্তু মুখ দিয়ে বেরিয়ে যাবে, ওটাই আপনার জন্য জেলে যাওয়ার পথ। আপনি গ্রেপ্তার হতে পারেন। তাই কথা সোশ্যাল মিডিয়াতে বলতে গেলে আপনাকে ভেবে চিনতে বলতে হবে। যারা ক্ষমতায় রয়েছেন, এদের বিরোধিতা করতে যাবেন না। আপনি ছোট একটা সংগঠন করেন, আপনি বড় সংগঠনের পিছনে লাগতে যাচ্ছেন, আপনি পারবেন? আপনি একটা হরিণ হয়ে আপনি বাঘের গায়ে হাত দিতে যাচ্ছেন, এটা কখনো হয়? তাই সোশ্যাল মিডিয়াতে যারা কাজ করেন তাদেরকে বলবো, আপনারা হরিণ হয়ে বাঘের গায়ে হাত দিতে যাবেন না, তাহলে আপনাকে গ্রেপ্তার হতে হবে। তাই সোশ্যাল মিডিয়াতে কাজ করুন, আমাদের পশ্চিম বাংলাটাকে কিভাবে সাজাতে হবে এইসব বিষয়ে কথা বলুন এবং দেশকে ভালোবাসুন, দেশকে মান্যতা দিন, দেশের প্রধানমন্ত্রীকে সম্মান করুন, মুখ্যমন্ত্রীকে সম্মান করুন, যারা দেশের হয়ে কাজ করছেন, সেনাবাহিনী, তাদেরকে সম্মান করুন, তাদেরকে সম্মান করুন।